আজকে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করতে চলেছি আমার দেখা অভূতপূর্ব একটি সুন্দর শান্ত পাহাড়ি শহর রাবাংলা। এই রাবাংলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফিট উচ্চতায় অবস্থিত। রাবাংলা কথাটি ৩টি শব্দ থেকে এসছে, যার প্রথম হলো রা, যার মানে হলো বন্য ভেড়া, দ্বিতীয় হলো বং, যার মানে হলো পালনের জায়গা, এবং তৃতীয় হলো লা, যার মানে হলো পাস বা গিরিখাত। এই ব্লগে শুধু রাবাংলায় নয়, আপনাদেরকে ঘুরে দেখাবো এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সিংসর ব্রিজ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। আমরা রয়েছি পেলিংয়ে। আর আগের ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, যেখানে আমি দেখিয়েছিলাম আমরা শিয়ালদা থেকে পেলিংয়ে কীভাবে এলাম এবং পেলিংয়ের সাইট সিনগুলো, তো সেইগুলো দেখতে হলে ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই চেক করতে পারেন। ওখানে কিন্তু অনেক ইনফরমেশান রয়েছে যেটা আপনাদের হেল্প হতে পারে। তো আজকে পেলিং থেকে আমরা যাব রাবাংলা। এই রাবাংলা যাওয়ার পথে আমরা প্রথমে যাব সিংসর ব্রিজ, তারপর আবার হোটেলে ব্যাক করে চেক আউট করে আমরা বেরোবো রাবাংলার দিকে। রাবাংলার দিকে যাওয়ার পথে একটা মনেস্ট্রি পড়বে, সেটাও আমরা ভিজিট করব। আর আমি যখন এইখানে ভোর 5টায় আমার ঘুম ভেঙে যাচ্ছে কদিন ধরে, তখন দেখছিলাম রাবাংলার টেম্পারেচার ছিল -5 ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং বেশ ঠান্ডা রয়েছে। আর পেলিংয়ের টেম্পারেচার এই সময় রয়েছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। তো রাবাংলা কিন্তু অনেক বেশি ঠান্ডা পেলিংয়ের তুলনায়। তো চলুন জার্নিটা এখান থেকে শুরু করা যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি সিংসর ব্রিজের উদ্দেশ্যে। তো সিংসর ব্রিজে যাই, এই রাস্তাটা আপনার সাথে শেয়ার করবো, সিংসর ব্রিজ যাওয়ার রাস্তাটা। আর ব্রিজটা কিন্তু বেশ সুন্দর ব্রিজ, তো ওইখানে গিয়ে তো অবশ্যই ওটাও শেয়ার করব। তো চলুন এখন রাস্তাটা আপনার সাথে শেয়ার করি। সিংসর ব্রিজ যাওয়ার জন্য আগে একটি পাকা ব্রিজ ছিল, কিন্তু বর্তমানে ব্রিজটার এই মুহূর্তে আর কোনো অস্তিত্ব নেই। ৪ঠা অক্টোবর যে তিস্তা নদীর ভয়াবহতা দেখা গেছিল, তাতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় সেই ব্রিজটিও। তাই বর্তমানে একটি অনুন্নত রাস্তা দিয়েই যেতে হচ্ছে এই সিংসর ব্রিজে। তো এইখানে রয়েছে সিংসর ব্রিজের টিকিট। টোটাল একটা গাড়ির জন্য এরা 50 টাকাই চার্জ করে, সুতরাং আমরা যে কজন ছিলাম সবার জন্য কিন্তু 50 টাকা চার্জ করেছে। আর এখানেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সিংসর ব্রিজ। এখন আমরা ভেতর দিকে যাব, আর ভেতর থেকে অসাধারণ লাগে শুনেছি। তো এখন ভেতর দিকে যাওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিংসর ব্রিজের একবারে মিডিলে। আর আমরা যেদিক থেকে এসেছি ওই দিকটা হচ্ছে ডেন্টাম, আর যেদিকে ব্রিজটা আবার শেষ হচ্ছে ওই দিকটা হচ্ছে উত্তরে বলে দুটো গ্রাম। এই দুটো গ্রামকে এই ব্রিজটা কানেক্ট করছে। আর এটা কিন্তু এশিয়ার সেকেন্ড উচ্চতম ঝুলন্ত ব্রিজ, এটার জন্য এই ব্রিজটা বেশি বিখ্যাত। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আশপাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর সেইটা এখন আপনার সাথে শেয়ার করব। এবার সময় সিংসর ব্রিজ থেকে বেরিয়ে আসার।
আসার পথে দেখতে পেলাম ডেমথাম ভ্যালি, যেটাকে অনেকটা ইন্ডিয়ার ম্যাপের মতো দেখতে। এটা হলো ছাঙ্গি ওয়াটারফলস। সিংসর ব্রিজ যাওয়ার রাস্তায় এটা পড়বে। তো ব্রিজে যাওয়ার সময় আমরা এখানে দাঁড়াইনি, মানে ফেরার সময়, হোটেলে ফেরার সময় আমরা এখানে দাঁড়ালাম। এই ওয়াটারফলসটাও কিন্তু বেশ বড় ওয়াটারফলস, আর দেখতেও বেশ ভালো লাগছে। এটা রাস্তা যাওয়ার পথেই পড়বে, আর জলটা দেখুন রাস্তা দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে। সিংসর ব্রিজ ঘুরে আমরা এখন আবার পেলিংয়ের এই হোটেলে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 12টা। তো একবারে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে। তো লাঞ্চটা করি, লাঞ্চ করে তারপর গাড়িতে উঠে আবার আপনার সাথে দেখা হচ্ছে। আর রাবাংলার টেম্পারেচার আগেই যেটা বলেছি যথেষ্ট কম পেলিংয়ের তুলনায়। তো আমরা চেষ্টা করব যে যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কারণ যত রাত হবে টেম্পারেচার তত কমবে। আর আজকে কিন্তু রাবাংলায় বুদ্ধ পার্কটা আমরা ভিজিট করতে চলেছি। তো চলুন গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে। রাবাংলা যাওয়ার পথে প্রথমে আমরা প্রবেশ করলাম পেমেংচে মনেস্ট্রিতে, যেটা পেলিংয়েই অবস্থিত। পেমেংচে কথার অর্থ হলো মহৎ নিখুঁত পদ্ম। তো এখন আমরা পেমেংচি মনেস্ট্রিতে ঢুকবো। এখানে টোটাল গাড়ির জন্য 270 টাকা নিয়েছে এন্ট্রি ফিস। তো এটা হচ্ছে এখানকার সবথেকে ওল্ডেস্ট মনেস্ট্রি। এই মনেস্ট্রির প্ল্যান, ডিজাইন এবং স্থাপনা করেছিলেন লামা লাতসুন চেম্পো 1647 সালে, এবং এটি সিকিমের অন্যতম বিখ্যাত একটি মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে এলে খুব সুন্দরভাবেই দেখে নিতে পারেন রাবডেন্সের রুইন্স। আপনাদেরকে তাই আলাদা করে আর গেজিংয়ে যেতে হবে না। এই পেমেংচে মনেস্ট্রির ঠিক পরেই পড়বে সিতকেয়ং বার্ড পার্ক, যেটা সময়ের অভাবে আমাদের যাওয়া হয়নি। তাই আপনারা যদি যান একবার ওটাও দেখে নিতে পারেন। ভেতরটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দরই লেগেছিল। আমাদের এখন মূল গন্তব্য হলো রাবাংলা। আর পেলিং থেকে রাবাংলা যাওয়ার এই রাস্তাটার অবস্থা আশা করি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পেলিং থেকে রাবাংলা যেতে মোটামুটি সময় লাগে 2 ঘন্টা। তবে এই মুহূর্তে রাস্তার অবস্থা যেহেতু খারাপ ছিল, তাই আমাদের অনেকটাই বেশি সময় লেগেছে। কিন্তু আপনাদের টেনশনের কোনো কারণ নেই, মার্চ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এর ওপরে পাকা রাস্তা। তাই আপনাদের এই ট্রাভেলটা ফেস করতে হবে না। এখন আমরা পৌঁছে গেছি রাবাংলাতে। পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বুদ্ধ পার্ক। আর এখানে পার্কিং চার্জ নিয়েছে 30 টাকা। এন্ট্রি ফিস কি নেয় এখনও জানি না। তো এখন গেটের ভেতরে প্রবেশ করব, দেখবো যে কেমন কি চার্জেস নেয়। যদি না নেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর যদি নিয়ে থাকে সেটাও আপনাদেরকে বলবো যে কত চার্জ নিচ্ছে এন্ট্রির জন্য। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে এই বুদ্ধ মূর্তিটা। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে দেখতে পাচ্ছেন এটা সকাল 9টায় ওপেন হয় আর ক্লোজ হয় 6টার সময়। এখানে অলরেডি দেখা যাচ্ছে। আর এখানে 80 টাকা করে এন্ট্রি ফিজ রয়েছে। এই বুদ্ধ পার্কের ভেতরে হোটেল, স্টল থেকে শুরু করে বাচ্চাদের জন্য রয়েছে জয় রাইডও। তাই আপনারা ফ্যামিলির সাথে আসুন কিংবা বন্ধুদের সাথে আসুন, অনেকটা সময় খুব আনন্দেই কেটে যাবে এই বুদ্ধ পার্কের ভেতরে।
এই বুদ্ধ পার্কটি তৈরি হয়েছিল 2006 থেকে 2013 সালের ভেতরে এবং এই পার্কে রয়েছে 130 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছিল গৌতম বুদ্ধের 2550তম জন্ম শতবার্ষিকীর প্রতীক হিসাবে এবং এই মূর্তিটি তৈরি করতে টোটাল 60 টন কপার লেগেছিল। আমার পেছনে যে বুদ্ধ মূর্তিটা দেখছেন, এই বুদ্ধ মূর্তির পেছন দিকে অর্থাৎ এই দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে এবং জায়গাটাকে খুব সুন্দর লাগে। যে বুদ্ধের পেছনে যে স্লিপিং বুদ্ধা ওই অনেকটা দেখা যায় আর কি। তো আকাশ আজকে তো ক্লিয়ার নয়, আজকে আমরা দেখতে পারিনি। আগের দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম পেলিং থেকে, সেটা আপনাদেরকে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন আবারও বলছি আগের ভিডিও থেকে দেখতে পারেন। কিন্তু আজকে আকাশ খুব একটা ক্লিয়ার নয়, সেই কারণে দেখা যাচ্ছে না, পুরোটাই প্রায় ফগে ঢেকে রয়েছে। এরপর আমরা বসে পড়লাম একটু চা আর মোমো খেতে, কারণ আরেকটু সময় গেলেই বুদ্ধ পার্কে লাইট কিন্তু জ্বলে উঠবে, আর লাইট জ্বলে গেলে অপূর্ব সুন্দর লাগে এই বুদ্ধ পার্কটাকে। এই বুদ্ধ পার্কে লাইট জ্বলে গেলে এই সুবিশাল বুদ্ধ মূর্তিটাকে অসাধারণ লাগে দেখতে। তো চলুন এখন আপনাদেরকে দেখাই লাইট জ্বলার পর কিরকম লাগছে। তো আমরা এখন এই বুদ্ধ পার্ক থেকে বেরোবো, বেরিয়ে হোটেলে যাব। হোটেলের রুমের কী ফেসিলিটি রয়েছে আর কেমন কি প্রাইস রয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব। তো চলুন একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা রাবাংলাতে এই লুকবুং এই হোটেলটায় উঠেছি, আর এই হোটেলটায় টোটাল আমরা দুটো ট্রিপল বেডেড রুম নিয়েছি, যার প্রাইস নিয়েছে পার রুম 1700 করে। তো চলুন এখন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই রুমে রয়েছে একটি সিঙ্গেল বেড এবং দুটি ডাবল বেড, আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো টয়লেটটাও বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার, সাথে রয়েছে 24 আওয়ার গিজারের ব্যবস্থা। তো আজকে এই হোটেলেই আমরা আজকে রাতে থাকবো, আর এখন আমরা একটু রেস্ট নেব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। আর কালকে আমরা এখান থেকে অর্থাৎ এই রাবাংলা থেকে নামচি হয়ে বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। কালকে আমাদের অনেকটা জার্নি রয়েছে, তাই রেস্ট নেওয়ার খুবই প্রয়োজন রয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কালকে আমি অলরেডি আপনাদেরকে বুদ্ধ পার্ক দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু চারিদিকটা একবারে ফগে ঢাকা ছিল তাই বুদ্ধ মূর্তির পেছনে যে পাহাড়টা দেখা যায় সেটা দেখাতে পারিনি, তাই এখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখন দেখে নিন। তো এটা দেখানোর পর আমি ভিডিওটা এখানেই এন্ড করব। দেখা হবে নেক্সট ব্লগে। সঠিক জায়গায় এসে সঠিক জিনিসটা না দেখতে পারলে মনের ভেতর একটা খুঁতখুঁত রয়ে যায়। তাই সকাল সকাল হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেছিলাম সেই বুদ্ধ পার্কে। সেই দৃশ্যই আপনার সাথে শেয়ার করছি। আর যখন আসছিলাম রাস্তায় পার্ক করা গাড়ির উইন্ডশিল্ডে বরফ জমে থাকতেও লক্ষ্য করেছিলাম।